আচ্ছা, আসলে শিডিউল বা বিওকিউ যেটাই বলি, এখানে কি বের করব? এখানে আমাদের মূল বিষয়টা হইলো আমরা কোন জিনিসটার কোয়ান্টিটি কতটুকু প্রয়োজন ওই জিনিসটাই এখানে বের করব। ঠিক আছে? ধরেন একটা ডাক্টের আমরা কি বের করব? ডাক্টের কোন সাইজের ডাক্ট কতটুকু আছে এবং কতটুকু শীট দরকার। কয়টা এয়ার টার্মিনালের আমরা দেখব হলো কত সাইজের কতগুলো এয়ার টার্মিনাল আছে। হ্যাঁ, ফিটিং এ দেখব কোন ফিটিং কয়টা আছে। এই যে ড্যাম্পার সেম জিনিস দেখব যে কোন সাইজের কতগুলো ড্যাম্পার আছে। তো আপনাকে শুরুতে যেটা বুঝতে হবে যে আমি এই কোয়ান্টিটিটা দিয়ে তো আমি মার্কেটে কিনতে যাব, প্রোডাক্ট কিনতে যাব, রাইট? সো আমার কাস্টমারের কাছে কি দিতে হবে মূলত, মানে কাস্টমার না তো, ওই ধরেন দোকানদারের কাছে বা ভেন্ডরের কাছে আমার কোন ইনফরমেশনটা দিতে হবে। সো যদি ধরেন আমি এয়ার টার্মিনাল কিনতে যাই, এই যে এয়ার টার্মিনাল, তাহলে আমাকে কি দিতে হবে? আমার কোন মডেল, কোন সাইজ, কতগুলো এয়ার টার্মিনাল লাগবে, তাই না? যদি আমি ডাক্টের কিনতে যাই তাহলে আমাকে জানতে হবে যে ডাকটা আসলে কি দিয়ে তৈরি করে। ডাক শীট দিয়ে তৈরি করে, তাই না? এই শীট কত সাইজের, কতগুলো শীট লাগবে, কত স্কোয়ার মিটার শীট লাগবে। ঠিক আছে? সো প্রথমত আপনাকে কনস্ট্রাকশনের একটা থিঙ্কিং মাথায় পুরোপুরি নিতে হবে যে আমার আসলে এই জিনিসটা কি কি দরকার, এই জিনিসটা তৈরি করতে কি কি লাগবে। যেমন ধরেন আমি যদি একটা দেয়ালের কথা চিন্তা করি, আমার একটা দেয়াল কমপ্লিট করতে কি কি জিনিস লাগে, ম্যাটেরিয়াল। আমার ইট লাগবে, সিমেন্ট লাগবে, বালু লাগবে, তাই না? সো আমার কয়টা ইট লাগবে, কতটুকু সিমেন্ট লাগবে, কতটুকু বালু লাগবে, এইগুলা আমি পাবো কোথায়? যখন আমি একটা ওয়ালের এরিয়া জানতে পারবো, তখন আমি ওই ব্যাপারগুলো বের করে নিতে পারবো। সেম ভাবে এখানে আমাকে বুঝতে হবে যে মানে ইঞ্জিনিয়ার যখন বলবে যে আমাকে ডাক্টের বিওকিউ দাও, সো আমাকে কোন কোন আইটেমের বিওকিউ দিতে হবে এবং আমি কিভাবে সুন্দরভাবে এটা সাজাতে পারবো, কিভাবে সুন্দরভাবে সাজাইলে ইঞ্জিনিয়ারের কাছে অথবা ভেন্ডরের কাছে জিনিসটা রিডেবল হয় সহজেই, ওই ব্যাপারগুলো আমি সহজে মানে তৈরি করব রিবিট থেকে। সো রিবিট যেহেতু আমাদের একটা প্যারামেট্রিক সফটওয়্যার, আমরা আসলে কি নেব? আমরা নেব হইল প্যারামিটার, এবং প্যারামিটারের ভ্যালুগুলো নিয়ে আমরা বানাবো হইল আপনার একটা বিওকিউ। এক্সাম্পল ধরেন আমি এখানে একটা অল ড্র করলাম, হ্যাঁ। এখন এই অলটার আমি এরিয়াটা যখন জানতে পারবো, তখন আমি বুঝবো যে এটা কয়টা ইট লাগবে। এখন এটা সিলেক্ট করলে আমার এখানে যে ডাটাগুলো আসতেছে, এই ডাটাগুলোই তো আমার শিডিউলে আমি ইম্পোর্ট করব পিওকিউর জন্য, হ্যাঁ। সো আমাকে এই ডাটাগুলোর মধ্যে থেকে আমাকে বাছাই করতে হবে যে আমি কোন কোন প্যারামিটার নেব, যে প্যারামিটারগুলো নিলে আমি আমার কাঙ্ক্ষিত ফলাফলটা নিতে পারবো। এই পর্যন্ত ক্লিয়ার? কারো কোনো কনফিউশন আছে? আচ্ছা, কেউ যেহেতু কোনো রেসপন্স করতেছেন না, আই থিঙ্ক বুঝতে পারছেন, যে এই পর্যন্ত বুঝতে পারছেন। আচ্ছা, এখন আপনি যখন কাউরে একটা জায়গায় পরিচয় করাবেন, মানে প্রেজেন্ট করবেন, তার একটা পরিচয় লাগবে না? যে হ্যাঁ, আমি ও এ অমুক। সো এই অল তো ধরেন অনেক ধরনের অল আছে। আমি যখন একটা শিডিউল তৈরি করব, এটা ধরেন জেনেরিক 200, আমি এখানে আরেকটা তৈরি করলাম, এটার চেঞ্জ করে দিলাম ধরেন জেনেরিক 300। ঠিক আছে? তাহলে এই দুইটা তো আলাদা আলাদা অল। এখন আমার তখন কাউরে যে প্রেজেন্ট করি, তার নাম দিতে হবে। সো এই নামটা মূলত হইল এই জিনিসটা, হ্যাঁ, ফ্যামিলি। এই যে উপরে বেসিক অল, এটা হলো ফ্যামিলি। আর এটা হলো টাইপ। টাইপ মানে হলো তার একটা পরিচয়। ধরেন বেসিক অল হইল মেল বা ফিমেল, এবং প্রত্যেকটা মেল বা ফিমেলের একটা নাম আছে না? সো ধরেন এটা একটা মেল, ঠিক আছে, মানুষ, এটা একটা পুরুষ মানুষ। আর
এই জিনিসটা হলো তার নাম, এটার নাম হলো জেনেরিক 2000, এনার নাম হলো জেনেরিক 300। সো আমি যখন শিডিউলে এখানে দেখাবো যে এটা একটা বেসিক অল এবং এই অলটার নাম হলো 200, তাহলে মোটামুটি আমি এটার পরিচয় পাইলাম যে জিনিসটা কি। এরপর আমি নিতে পারি কি, ধরেন যদি লেভেল ওয়াইজ আমরা করতে চাই যে আমার কোন লেভেলে বসছে এই অলটা, সেই ক্ষেত্রে আমাকে নিতে হবে এই যে বেস কনস্ট্যান্ট লেভেল 1। এরপর আমি নেব ধরেন এটা লেন্থ কতটুকু হয়েছে, যদি আমি সেটা নিতে চাই তাইলে এখানে আছে যে এটা কত বড়, লেন্থটা আছে এখানে 2800। এরপর আমি ধরেন নিব এটার হাইট কত, তাহলে যে আনকানেক্টেড হাইট 8000। এরপরে আমার নিব ধরেন এরিয়া, তাহলে এখানে এরিয়াটাও আছে 22400। এখানে একটা জিনিস দেখেন, আমার লেন্থ ইন্টু হাইটই তো এরিয়া, তাই না, অলের ক্ষেত্রে। এখন আমি এইটা একটু গুণ করি, এখানে কত, এই অলটার স্কোয়ার মিটার হলো 22.4। আমি যদি সেটাকে বলি 2800 রে 1000 দিয়ে ভাগ করলে আমি পাচ্ছি 2.8, এটা মিলিমিটার আছে, আমি মিটারে নিয়ে নিলাম। আর ওখানে আছে 8000 মিলিমিটার, সো 8, এটাকে যদি গুণ করি দেখেন 22.4, তার মানে এখানে 22.4 আসছে। এখন যদি এটাকে আবার ভলিউমও আছে, এখানে ভলিউমটা 4.48 আসছে, তার মানে আমার এই লেন্থটা হলো ধরেন 200, দ্যাটস মিন ইন্টু 0.2, তাহলে দেখেন 4.48 মিলছে। এইভাবে করে প্রত্যেকটা জিনিস আপনারা যখন বিওকিউ করবেন, যে জিনিসটার বিওকিউ করতে হবে আপনাকে বা শিডিউল তৈরি করতে হবে, আপনি এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনার মনের মধ্যে একটা ছবি তৈরি করে ফেলবেন যে আমি এই জিনিসটা তৈরি করতে হইলে আমাকে কি কি ইনফরমেশনগুলো অ্যাড করতে হবে। সো ওই ইনফরমেশনগুলো আপনি এখানে পেয়ে যাবেন, ঠিক আছে। দেখেন এইটার জন্য যদি আমি ধরি ডাক্ট, অ্যাকচুয়ালি যখন এই হলো ডাক্ট, সো আপনাকে যদি বলে যে তুমি আমার এই জিনিসটার বিওকিউ, আপনাকে বলে নাই যে আপনি ডাক্ট করেন বা পাইপ করেন, সে আপনাকে জাস্ট রিবিটে মাউস নিয়ে দেখাই দিছে এই জিনিসটার বিওকিউ করো, আপনিও জানেন না যে এই জিনিসটা কি। তখন আপনাকে কি করতে, এটা একটা সিলেক্ট করবেন। হ্যাঁ, সিলেক্ট করলে দেখেন এই হলো ডাক্ট, তার মানে আপনি ডাক্টের বিওকিউ করবেন। এখন এখান থেকে তখন আপনাকে মনের মধ্যে একটা ছবি সাজাইতে হবে যে আমি এটা আসলে কিভাবে সাজাইলে আমার বসের কাছে বা ভেন্ডরের কাছে প্রেজেন্ট করলে তার জন্য বুঝতে সুবিধা হয়। সো আমি এখান থেকে, এবং আপনার জানতে হবে এটার আউটপুটটা কি। তো আমরা ধরেন এটা জানলাম যে আমার আউটপুটটা লাগবে হলো আমার একটা শীট তৈরি করতে, মানে এই ডাকটা তৈরি করতে কতটুকু শীট দরকার, এই জিনিসটা হলো আমার আউটপুট। হ্যাঁ, সো একটা জিনিস দেখাই আপনাদের, ধরেন এগুলা যারা আপনারা এইচব্যাক নিয়ে কাজ করেন তারা ভালো জানেন, এই যে এখানে ডাক্ট গুলো যে তৈরি করছে, এই যে ডাক্ট গুলো তৈরি করছে, হ্যাঁ, এগুলো তো মূলত থাকে হলো আপনার প্লেন শিট। এই প্লেন শিটকে চারটা ভাগ দিয়ে আপনার চারটা ভাঁজ দিয়ে এইভাবে তৈরি করে। এটাকে যদি আমি খুলে দিই তাহলে একটা খাতার মতো পাতার মতো চারিদিকে ছড়াই গেল না। সো সেম সিস্টেম, আমার জানতে হবে এটার এরিয়াটা কত, এই পুরো ডাক্টের এরিয়াটা কত হবে, চারটা খুলে দিলে আমার লেন্থ এবং উইথ পাবো। এখন আমার আছে চার, এই মুহূর্তে আছে আমার এখানে তিনটা ভ্যালু, লেন্থ, উইথ, হাইট। আর যদি আমি এটা খুলে দেই তখন আমি পাবো দুইটা ভ্যালু, লেন্থ এবং উইথ, এবং এই দুইটা ভ্যালু আমি যদি গুণ করি তখন আমি পাবো হলো এটার এরিয়া। আমার ওই এরিয়াটাই লাগবে, ঠিক আছে। মোমেন্ট ঠিক আছে তো, আপনার তো এই কাজগুলো করছেন বা ডাক্তারের কাজ করেন আপনারা যারা মেকানিক্যালের আছেন। জি স্যার। ওকে, তাহলে এখন আমরা ধরেন এটা শুধু ডাক না, প্রত্যেকটা সিস্টেমের বেসিক এক বিইকিউ তৈরি করার। ওকে, সো ধরেন আমি ডাকটা নিব, এই ডাকটাই করব। হ্যাঁ, তাহলে এখানে দেখেন এই যে শিডিউল আছে, এখান থেকে দুইটা শিডিউল আছে, আমি ডিলিট করে দেই। আমি নতুন একদম টোটালি নতুন শিডিউল নেব। সো এখানে হলো যে শিডিউল কোয়ান্টিটি,
আমি করব কি, আমি ডাক টেন নেব। হ্যাঁ, এখন আমি এখান থেকে সিলেক্ট করে নেই। আমার এটার আউটপুট লাগবে হলো আমার কোন সাইজের ডাক কত স্কোয়ার মিটার আছে, এটা আমার বের করতে হবে। কোন সাইজের ডাক কত স্কোয়ার মিটার আছে। এখন আমি এখান থেকে দেখেন আমার কি কি ইনফরমেশন তাহলে নিতে হবে। আমি এটা ধরলাম রেক্টেঙ্গুলার ডাক নেব, রেডিয়াস এলবোটি এটা নেব, অর্থাৎ উপরের লাইনটা হলো ফ্যামিলি এবং নিচের লাইনটা হলো টাইপ। হ্যাঁ, এই যে এখানে এডিট টাইপে গেলে দেখেন ফ্যামিলি এবং টাইপ। দেন এখান থেকে আমরা নেব হলো সাইজ। আমি আলাদাভাবে উইথ এবং হাইটও নিতে পারি, অথবা আমি সাইজও নিতে পারি এবং সেই সাথে আমি লেন্থটা নেব। ঠিক আছে, দেন ফাইনালি আমি নেব হলো এরিয়া। এই জায়গাটায় যদি আমি একটু গুণ করি, দেখেন এটার উইথ এবং হাইট আছে হলো 5.5 এবং 4.5। তাহলে আমি যদি এটা চারিদিকে খুলে দেই, উইথ তো দুইটা আছে এবং হাইটও আছে দুইটা। এটা তো এরকম এই মুহূর্তে আছে, ধরেন এইরকম আছে। আমার এটা অত ভালো না, সো আপাতত মনে কিছু করেন না। হ্যাঁ, এই মুহূর্তে আছে ধরেন এইরকম। সো এটা হলো আমার লেন্থ, এটা হলো হাইট, এবং লেখা যায় না, লেখা যাওয়ার তো কথা। আচ্ছা, এটা হলো আপনার উইথ, এটা হাইট, এটা লেন্থ। সো এই দিকে আছে হলো 4.5, এই দিকে আছে হলো 5.5 উইথ, আর লেন্থ আছে কত এটার, এটার লেন্থ আছে হলো 5.68। তাহলে এইটা আছে 5.68, আরো কিছু আছে 5.680.5। ওকে, কাছাকাছি হইলেই হবে। এখন এই জিনিসটা তো এরকম আছে, আমি যদি এটাকে ধরেন এই পার্টগুলো খুলে দিই, তাহলে এটা হয়ে যাবে এরকম একটা জিনিস হয়ে যাবে, যেটা লেন্থ হবে হলো ওই 5.685, আর এই লেন্থটা হবে হলো, এটা হলো আমি এটা বের করলাম, এই লেন্থটা হবে হলো এই 5.5 ইন্টু 2 এবং 4.5 ইন্টু 2। তাহলে আমার কত হয়, ক্যালকুলেটারে দেখি। ওই ধরেন 4.5 প্লাস 4.5 প্লাস 5.5 প্লাস 5.5, 20। তাহলে এই দিকে আছে হলো আমার 20। এই চারটা পার্ট খুলে দিলে এখানে 20। এটা হলো আমার একটা ফ্ল্যাট শিট হয়ে গেল। এখন যদি আমি এই দুটো গুণ করি, 20 ইন্টু 5.68, দেখছেন 113.6। আমার এখানে এরিয়াটা কত আছে, না এই জায়গাটা একটু মিস্টেক হয়েছে। কি মিস্টেক হয়েছে দেখেন, আমি এখানে 4.5 তো না অ্যাকচুয়ালি, কারণ 450 যদি আমি 1000 দিয়ে ভাগ দিই, আমি তো এটা মিলিমিটারে নিচ্ছি, আমি যেহেতু এই লেন্থটা আমি মিলিমিটারে নিচ্ছি, মিটারে নিচ্ছি, তাহলে 450 ভাগ 1000 যদি দেই, তাহলে হচ্ছে 0.45। সো আমি এখানে একটা ভুল করছি, এটা হবে 0.45 আর হলো 0.55। 1 মিনিট। ওকে, তাহলে এটা হবে হলো যেহেতু 450 এবং 550, 0.45 এবং 0.55। তাহলে আমার এটা খুলে দিলে হবে হলো 0.45 ইন্টু 2 অর্থাৎ 0.9, আর হলো 0.55 ইন্টু 2, 1.1 প্লাস 0.9, 2 মিটার। ঠিক আছে, তাহলে এখানে হবে 2, 20 না 2। ঠিক আছে, এখন আমি যদি এই 2 ইন্টু 5.68 গুণ দিই 11.36, এখানে দেখেন 11.361 স্কোয়ার মিটারে চলে আসছে। সো এখানে আমার ডাক্টের স্কোয়ার মিটারটাই চলে আসছে। হ্যাঁ, আর একটা জিনিস আছে, সেটা হলো ডাক্ট সেকশনের এরিয়া কত। ভাই হাইট ওয়েট কত জানি বললাম? হ্যাঁ, ইয়া 0.45 উইথ
হ্যাঁ, আর হাইট কত? হাইট হলো 0.4 পাবেন, উইথ হলো 0.55। ঠিক আছে। সো এবং একটা জিনিস হলো এই একটা এরিয়া, এই এরিয়াটা কাজ লাগে কেন সেটা আপনারা জানেন। আমরা ডাক্টের ভেলোসিটির জন্য এই এরিয়াটা সাইজ লাগে, মানে জানা লাগে। আর একটা হলো এই টোটাল ডাক্টের এরিয়াটা কত হয়েছে। তো এখন আমি বিওকিউটায় যাই। হ্যাঁ, আমি এখান থেকে শিডিউলে যাব। আমি কোন এরিয়া কত আসবে এটা? 11.361। ঠিক আছে। ঠিক আছে। জি। ওকে। সো এখন আমি এখানের বিওকিউ করব। আমি এখানে কি কি নেব, আমি যেটা আগে বললাম, আমি ফ্যামিলি নেব রেক্টেঙ্গুলার, কারণ আমার ডাক তো রেক্টেঙ্গুলার হয়, রাউন্ড হয়। সো আমি এটা আলাদা করবো, আবার রেক্টেঙ্গুলার কোনটা রাউন্ড কোনটা আলাদা করব। দেন আমি এখান থেকে নেব, ধরেন লেভেল নেব, কোন লেভেলে বসছে। এরপরে আমি নেব সাইজ, লেন্থ এবং ধরেন এরিয়াটা নেব। ঠিক আছে। তো আমি এখানে রাইট বাটন ক্লিক করলাম, নিউ শিডিউল অ্যান্ড কোয়ান্টিটি, এটা ক্লিক করে এই নিচে আসলে আপনি ডাক পাবেন। দেখেন এখানে আমি ডাক পাইছি। হ্যাঁ, ডাক। তো এই জায়গায় চাইলে আমি একটা নামও দিতে পারি, বা ডাক শিডিউলও নাম রাখতে পারি, এটা পরেও নাম চেঞ্জ করা যায়, আপাতত থাক ডাক শিডিউল। ওকে। এই এখানে দেখেন, এখানে যে ডায়ালগ বক্সটা আসছে শিডিউল প্রপার্টিস, এই শিডিউল প্রপার্টিস এর মধ্যে ফিল্ড একটা অপশন আছে, ফিল্টার, সর্টিং, ফরম্যাটিং, অ্যাপিয়ারেন্স। আপনাদের এই ফরম্যাটিং পর্যন্ত লাগবে আপাতত। ঠিক আছে। ফিল্ডে মূলত কি থাকে, এই জায়গা থেকে আমরা কিসের ইনফরমেশন নেব, ওই জিনিসটা থেকে আমরা ডাক্টের ইনফরমেশন নেব, এবং এখানে প্রজেক্টের কিছু আলাদা ইনফরমেশন থাকে, চাইলে ওইগুলো নেওয়া যায়। তো আপাতত আমি ডাকটা দেখাচ্ছি। ডাক, এই ডাক্টের এই ইনফরমেশনগুলোই আমরা এখানে ডাক সিলেক্ট করার পরে যে ইনফরমেশনগুলো এখানে আছে, সব ইনফরমেশনই মূলত এই জায়গাটাই আছে। তো আমি প্রথম কি বলছিলাম, আমি নেব হলো, আমি একটা লিস্ট করি। হ্যাঁ, আপনাদের বোঝার আরেকটু ক্লিয়ার হওয়ার জন্য আমি এই ডাকটা ধরলাম এবং আমি একটা ওয়ার্ড ফাইল তৈরি করি। এটা হলো আমি ডাক্টের শিডিউল করতেছি। আমি নেব হলো, উপরেরটা হলো ফ্যামিলি। হ্যাঁ, সো এক নম্বরে নেব আমি ফ্যামিলি, তারপরে নেব হলো টাইপ, এরপরে আমি নেব রেফারেন্স লেভেল। রেফারেন্স লেভেল অনেক সময় থাকে না, ওইটা একটু ঝামেলা হয় তখন। এরপরে নেব আমি সাইজ, চাইলে উইথ আর হাইট আলাদা আলাদা নিতে পারি, আপাতত আমি সাইজ নিচ্ছি। তারপরে নেব হলো লেন্থ, এরপরে নেব ধরেন এরিয়া। ঠিক আছে, এরিয়া নেব। আরো একটা জিনিস নিতে পারি, সেটা হলো কাউন্ট, এই যে একই সাইজের কতগুলো ডাক আছে সেটাও আমি চাইলে বের করতে পারবো। সো কাউন্ট নিলাম। কাউন্ট, আচ্ছা থাক, কাউন্টটা পরে অন্য একটা এসে কাউন্ট দেখাবো, এখানে কাউন্টটা আসলে খুব বেশি ক্লিকেবল না। তাহলে আমি কি কি নিচ্ছি, ফ্যামিলি, টাইপ, রেফারেন্স লেভেল, সাইজ। তো এখন আমি এখান থেকে রাইট বাটন ক্লিক করে আমি নিউ শিডিউলে যাচ্ছি, সেখান থেকে ডাকতে যাচ্ছি। তো আমি তো এখানে বাছাই করেই নিছি আমি কোনটা কোনটা নেব, তাহলে ফ্যামিলি, এই যে দেখেন ফ্যামিলি। দেন তারপর আমি নেব টাইপ, এই যে এখানে টাইপ আছে। এরপরে আমি নেব কত, রেফারেন্স লেভেল। রেফারেন্স লেভেলটা থাকতেও পারে, নাও থাকতে পারে, না থাকলে কিছু করার নাই, আমরা নিলাম না এটা। ওইটা তখন ম্যানুয়ালি লিখতে হয়, একটা প্যারামিটার অ্যাড করে লিখতে হয়। তো নাই এটা, সো আমার দরকার নেই, আপাতত বাদ দিই। এরপরে আমি নেব হলো ধরেন সাইজ। এসে আসলে আপনারা চাইলে ধরেন উপরে আছে না, এখানে একটা ক্লিক করে এস প্রেস করবেন, তখন আপনি এস সিরিয়ালের মধ্যে চলে আসবেন। এগুলো কিন্তু অ্যাসেন্ডিং আকারে আছে, সো আপনাকে খোঁজার দরকার নেই, আপনি জাস্ট ক্লিক করে চলে আসবেন যে আমার এস কত দূরে আছে। যখন এস শুরু হবে তারপরে ভালোভাবে দেখবেন। হ্যাঁ, সাইজ, লেন্থ, এলে ক্লিক করলে লেন্থ, দেন হলো এরিয়া, এতে ক্লিক করলে এরিয়া। হ্যাঁ, আমি এই কয়টা ডাটা নিয়ে আসলাম। এখন যদি আমি এটা ওকে দেই, আপাতত ও আমাকে এই ভ্যালুগুলো দিছে, এরকম করে ভ্যালুগুলো দিচ্ছে। আমরা চাইলে এটাকে একটু এইভাবে করে বড় করতে পারি, এটাকে একটু বড় করতে পারি। ঠিক আছে, এটাকে একটু বড় করে আমার সাইজ যেমন প্রয়োজন হয়, অথবা চাইলে যে আমি
এইটা তো একটু বড় নাম আছে, আমি এইটার সাইজ কত আছে এটা সিলেক্ট করার পরে দেখেন এখানে একটা রিসাইজ অপশন আছে। তো রিসাইজ কত, এটা 40, আমি ধরেন এটা 45 দেবো, 45 লিখলাম, এটা বড় হয়ে গেল। এখানেও সেম, আমি 45 দেবো, রিসাইজ 55 আছে অলরেডি, ধরেন 55 দিলাম, এরকম আসছে। হ্যাঁ, এইগুলো আপনার, আমি ধরেন একসাথে তিনটা সিলেক্ট করলাম, রিসাইজ দেব, তিনটার জন্য ধরেন 20 করে দেবো, এক একটাই একটু বেশি ছোট হয়ে যায় 20 করে হইলে। হ্যাঁ, তাহলে আমি এখানে ধরেন 20টার জন্য 60 দেবো, এক একটাই 20 করে অ্যাকচুয়ালি, মানে এই তিনটা মিলে সে ইকুয়ালি নিয়ে নিছে 20 করে। হ্যাঁ, তাহলে 60 হলো, এই আসলো। হ্যাঁ, এখন এটার মধ্যে আমাদের কিছু কাজ করতে হবে। প্রথম কাজ হইল আমি রেক্টেঙ্গুলার দাগ এবং রাউন্ড দাগটা আলাদা করে ফেলবো, আলাদা এইটার মধ্যেই রাখবো, কিন্তু আমি চাচ্ছি এক সিরিয়ালে আমি দেখবো সব রেক্টেঙ্গুলার দাগ, আর এক সিরিয়ালে দেখবো রাউন্ড দাগ। এটার জন্য দেখেন আমি যখন এই ডায়ালগ বক্সটা আসছে, ফিল্ডের মধ্যে আসলে কি, ফিল্ডের মধ্যে হলে আমার একটা প্রজেক্টের যত ডাটা আছে একটা কম্পোনেন্টের সবগুলো এখানে থাকে, আমরা এখান থেকে বাছাই করব যে এই ডাটাগুলো আমি ইউজ করব এই শিডিউলের জন্য। এরপর আছে ফিল্টার, ফিল্টারটা একটু পরে দেখাবো। এরপরে আছে শর্টিং। হ্যাঁ, শর্টিং এ আমি কি দেখাবো, শর্টিং এ আমি দেখাবো আমি এটা কিভাবে সাজাবো, কোনটার পরে কি দেখব। ঠিক আছে, তাহলে দেখেন এখানে শর্ট বাই আছে, একদম প্রথম আমার শর্ট বাই কি হবে, এই জায়গাটার মধ্যে আপনি এই জায়গার যে ডাটাগুলো আছে এই ডাটাগুলোই পাবেন। ঠিক আছে, এখন আমি প্রত্যেকটার মধ্যে অ্যাকচুয়ালি এখানে যে ডাটাগুলো আছে, যে ডাটাগুলো আমি ফিল্ডের জন্য সিলেক্ট করছিলাম, এই ডাটাগুলোই আমি এখানে পাবো। তাহলে আমি ফিল্টার এই শর্টিং আসলাম, আমি প্রথম দেখবো রেক্টেঙ্গুলার ডাক বা রাউন্ড ডাক, একটা সিরিয়ালে দেখবো, তাহলে আমাকে এটা কি ফ্যামিলি না, এই ফ্যামিলি থেকে আমাকে ফ্যামিলি সিলেক্ট করতে হবে, যে শর্ট বাই ফার্স্ট একদম ফ্যামিলি, এটা সিলেক্ট করবে, ওকে দেই। দেখেন এখন কিন্তু সব রেক্টেঙ্গুলার ডাক আগে চলে আসছে, দেন রাউন্ড ডাক আসছে। আসলে এটা কেন রেক্টেঙ্গুলার আসলো পরে রাউন্ড আসছে, মূলত আপনার আমার যে শর্টিং এর ফর্মুলা, একটা হলো আর ই, দুইটাই তো আর, একটা হলো রাউন্ড একটা রেক্টেঙ্গুলার, কিন্তু তারপরের সংখ্যাটা হলো আর ই, ইটা আগে ওর আগে, সো এই অ্যাসেন্ডিং আকারে আসছে, এ বি সি ডি এই সিরিয়াল মেনটেন করে রেক্টেঙ্গুলারটা আগে আসছে। হ্যাঁ, তাহলে আমি রেক্টেঙ্গুলার আসলো, তারপরে রাউন্ড আসলো। এখন যদি আমি চাই যে আমি এই দুইটার মাঝখানে একটা ব্ল্যাঙ্ক লাইন রাখবো, সেটা কিভাবে সম্ভব, এখানে দেখেন এই যে একটা ব্ল্যাঙ্ক লাইন আছে। হ্যাঁ, এটা ক্লিক করে আমি ওকে দিলাম, দেখেন এই প্রথম শর্টিং এর পরেই এই জায়গাটা একটা ব্ল্যাঙ্ক লাইনও চলে আসছে। ঠিক আছে, এখন আমি এই জায়গাটার মধ্যে একটা প্রবলেম আছে, সেটা হলো এইটার সাইজও 900x400, এইটার সাইজও 900x400। আমি যদি এটা আলাদা আলাদা না দেখে একসাথে দেখি, তাহলে আরো ঘরগুলো কমে যাবে, দেখতে আরো সুবিধা হবে, রাইট? এটার জন্য আমাকে যেটা করতে হবে, আমি এই যে আইটেমাইজ এভরি ইনস্ট্যান্সটা যদি উঠাই দেই, এটা থাকলে হবে কি আপনার যতগুলো ডাক্ট আছে এখানে ততগুলো লাইন আসবে। কিন্তু আমি যদি এইটা উঠাই দেই, সেই ক্ষেত্রে আমি এখানে তো ফ্যামিলি দিয়ে শুধু প্যারামিটার করছি, শর্টিং করছি, তো তাহলে শুধু দুইটা লাইন হবে, একটা হলো রেক্টেঙ্গুলার আর একটা হলো রাউন্ড। ওকে দেই, দেখেন একটা রেক্টেঙ্গুলার এবং একটা রাউন্ড। ঠিক আছে, সব বেরিয়ে চলে আসছে, কারণ অনেক মাল্টিপল জিনিস আছে। তো তাহলে কি বুঝলাম, আমি শুরুতেই এই জিনিসটা দেয়া যাবে না, এরপরে আমাকে আরেকটা জিনিস তখন ভাবতে হবে যে আমি তাহলে এটা যদি ধরেন রেক্টেঙ্গুলার নিলাম, তারপর আমি যে সাইজ অনুযায়ী নেই, তাহলে আমার মোটামুটি সবগুলা চলে আসবে। দেখেন এরপরে আরেকটা শর্টিং করব সাইজ দিয়ে, সাইজ নিলাম, এটার মধ্যে আমি আর কোনো রেক্টেঙ্গুলার হেডার ফুটার দিলাম না। হ্যাঁ, ওকে দেই। এখন কি হয়েছে, আচ্ছা সাইজ দিলাম কিন্তু আমি এখানে এইটা উঠাই নেই। এখন এখানে যেটা হয়েছে, আগে ছিল 900x400, বাট এখন সাইজটা আপনার মিনিমাম থেকে ম্যাক্সিমামের দিকে গেছে। সর্বনিম্ন সাইজ আছে 300, তারপরে সাইজ আছে 400, 900, 900 400 মনে, আর 400 900 সেম সাইজ, কিন্তু
শুরুতে তো 400 আছে, দ্যাটস ওয়াই এটা এরকম আসছে। হ্যাঁ, তাহলে এইভাবে আসলো। এখন আমি এখান থেকে যেটা করব, এই আইটেমাইজ এভরি ইনস্ট্যান্সটা উঠাই দিচ্ছি। তখন দেখেন এখানে আসছে 300 300 400 900। এখন একটা সাইজ এক লাইনে একবারই দেখা যাচ্ছে পুরো ইসের মধ্যে, ডাবল হচ্ছে না। ওকে, কিন্তু লেন্থ এবং এরিয়াটা নাই, ভেরিয়াস, কিছু আছে কিছু নাই। এটা আসলে কেন হয়? যখন আপনার মাল্টিপল ডাক্ট থাকবে বা মাল্টিপল কম্পোনেন্ট থাকবে, ওইগুলোর যখন এখানে যোগ করে লেন্থটা লাগবে, ধরেন এই 300 300, আমার যদি একটু ব্যাকে যাই, একটার সাইজ আছে হলো আপনার 883 মিলিমিটার, একটা আছে 958, একটা আছে 553। সো পরে তো আমি এখনো কমান্ড দেই নাই যে ভাই তুমি আমাকে এগুলা গুণ করে যোগ করে বলো টোটাল কত আছে। কিন্তু 400 ইন্টু 900 ক্ষেত্রে কিন্তু দেখেন 278 আসছিল, এইটা আসে নাই। এটা কেন আসছে? আমি যদি আবার একটু ব্যাকে যাই, দেখেন 400 ইন্টু 900, এই দুইটা ডাক্ট আছে, দুইটা ডাক্টেরই সেম লেন্থ। ওকে, এই জন্য ওখানে শো করছে। এখন আমাকে পরে একটা কমান্ড দিতে হবে যে তুমি এই তোমার এখানে যতগুলো লেন্থ আছে সবগুলা লেন্থকে তুমি যোগ করো। ঠিক আছে, সবগুলা লেন্থকে তুমি যোগ করে আমাকে জানাও যে 300 ইন্টু 300 টোটাল কতগুলো, কত লেন্থের ডাক্ট আছে। তাহলে আমাকে আবার যেতে হবে, যে কোনো একটা ক্লিক করে আসবেন। সো এটার জন্য যেতে হবে ফরম্যাটিংয়ে। ফরম্যাটিংয়ে গেলে আমি লেন্থ, এখানে আছে দেখেন নো ক্যালকুলেশন, অর্থাৎ ওকে বলছে যে ক্যালকুলেশন করার দরকার নাই। এই জায়গায় আমি যদি ক্যালকুলেট টোটাল দেই, দেন ওকে লেন্থ সিলেক্ট করলাম, ক্যালকুলেট টোটাল দিলাম, ওকে। এখনো ক্যালকুলেট করে নিছে যে তোমার 300 ইন্টু 300 টোটাল ডাক্ট আছে 35,305 মিলিমিটার। ঠিক আছে, এখন যদি আমরা চাই যে না আমরা এটা মিলিমিটারে দেখব না, আমরা দেখব হইলো মিটারে, রাইট? মিটারে দেখব, সেই ক্ষেত্রে আমরা কিভাবে দেখব? এই সেম ভাবে ফরম্যাটিং এ যাবেন, ফরম্যাটিং এ যাওয়ার পরে লেন্থ ক্লিক করবেন, এখানে ফিল্ড ফরম্যাট একটা অপশন আছে, এটাই ক্লিক করে ইউজ প্রজেক্ট সেটিং এটা আনচেক করে দিতে হবে এবং এখান থেকে আমি মিটার সিলেক্ট করে দেব। তারপরে এখানে 0 ডেসিমাল 2 ডেসিমাল এগুলো হলো আমার দশমিকের পরে কয়টা ই করব, বা যদি রাউন্ডিং করে নিয়ারেস্ট 10 অর্থাৎ কাছাকাছি 10 নম্বর 100 এরকম যাবে। সো আমি এখানে ধরেন 2 ডেসিমাল পয়েন্ট দিচ্ছি, যে এখানে আসছে। দেন যদি আমি চাই যে আমি প্রত্যেকটার সামনে মিটারের সিম্বল যেহেতু এম ইউনিট, আমি চাইলে এম দিতে পারি, সেই ক্ষেত্রে প্রত্যেকটার সামনে এরকম এম চলে আসবে। তাহলে দেখেন এখন এখানে চলে আসছে 35.31 মিটার এত। এইটা না করে আমরা যেটা করি নর্মালি, এখান থেকে আমি এই এমটাকে না নিয়ে রাখি, বাট এই লেন্থের সামনে আমি এখানে একটা এম লিখে দিব। এই লেন্থের সামনে এম লেখার কারণে এইখানেই এমটা চলে আসবে। ওকে, দেখেন এমটা চলে আসছে। এখন যদি আমি সেম ভাবে এরিয়াটা করতে চাই, কোথায় কোথায় যেতে হবে একটু বলেন তো আমাকে কেউ একজন। এরিয়াটা আমি কাউন্ট করব, কোথায় কোথায় যাব বলেন তো। মানে এরিয়া তো ভেরিয়াসই আসছে, আমি চাচ্ছি এরিয়াটাও ক্যালকুলেট করেও আমাকে টোটাল ভ্যালুটা দিবে। এটা আমি কোথায় যাব? কেউ নাই? কেউ কি বুঝেন নাই এতক্ষণ যা দেখাইছে? সুমন ভাইয়ের ভয়েস আসতেছে না, আপনার ভয়েস আজকে খুবই স্লো, বোঝা যাচ্ছে না কিছু। এখন বোঝা যাচ্ছে ভাই? হ্যাঁ এখন বোঝা যাচ্ছে। আচ্ছা বলেন তো একটু সাহস করে, আমি এটার জন্য কোথায় যেতে পারি? আমি ধরেন এখানে আমার এগুলো সর্টিং এরিয়াতে ফরম্যাটিং এ যাব। হ্যাঁ ফরম্যাটিং এ, তারপরে ফরম্যাটিং এ গিয়ে ওই যে নিচে নো ক্যালকুলেশন আছে ওইখান থেকে আমাকে প্রথম যেহেতু আর এরিয়া সিলেক্ট করতে হবে। এরিয়া সিলেক্ট করলাম, দেন নো ক্যালকুলেশনে আইসা ক্যালকুলেট ক্যালকুলেটেড। টোটাল, রাইট? হ্যাঁ দেন জি। ওকে। এই যে এখানে এখন আমার চলে আসছে 300 ইন্টু এটা 300, আমার টোটাল 42 স্কোয়ার মিটার ডাক শীট লাগবে। ঠিক আছে, 400 ইন্টু 900 এর জন্য আমার লাগবে টোটাল 11 স্কোয়ার মিটার। এখন আমি তো এটা পাইলাম, আমি জানতে চাচ্ছি ধরেন এরপরে আমার জানতে হবে
যে এই কয়টা যোগ করলে আমার টোটাল কত লাগবে, আমার এই প্রজেক্টে এতগুলো ডাক শিট লাগবে রেক্টেঙ্গুলার ডাকের জন্য। এই জন্য আমাকে কি করতে হবে, শর্টিং এ এখানে ফরম্যাটিং হ্যাঁ সঠিক। শর্টিং এ যেতে হবে, গ্রান্ড টোটালটাই ক্লিক করে দিতে হবে। এটা ক্লিক করে আমি ওকে দিলেই এখানে দুইটা আসছে, মানে 305 এই সবগুলো হিসাব করে আসছে, কিন্তু আমি চাচ্ছি রেক্টেঙ্গুলারের জন্য একটা থাকবে, রাউন্ডের জন্য একটা থাকবে, রাইট? তাহলে আমি আবার শর্টিং এ যাব। এই যে দেখেন আমি এখানে যে প্রথম ফ্যামিলি অর্থাৎ এই যে রেক্টেঙ্গুলার দিয়ে করছিলাম, এখানে আমি ফুটারটা ক্লিক করে দেবো। ফুটারটা ক্লিক করার পরে কাউন্ট, টাইটেল কাউন্ট এন্ড টোটালটা থাকবে। ওকে ওকে, এখন দেখেন রেক্টেঙ্গুলার ডাক টোটাল পিস আছে 52টা, এটার টোটাল লেন্থ আছে 149 মিটার, এবং এই রেক্টেঙ্গুলার ডাক্টের জন্য আমার লাগবে হলো 271 স্কোয়ার মিটার ডাকশিট, এবং রাউন্ডের জন্য লাগবে আমার 34 স্কোয়ার মিটার ডাকশিট। ঠিক আছে, এরপরে আমি চাচ্ছি যে এটা আমি এখন এখানে একটা রিনেম করি, ধরেন এটা লাগবে, আমি রাখবো শুধু রেক্টেঙ্গুলারের জন্য, আর একটা আমি তৈরি করব রাউন্ডের জন্য। তাহলে আমি এটাকে ধরেন একটু ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করলাম, রাইট বাটন ক্লিক করে এটাকে আমি রাখলাম রাউন্ড ডাক্ট। ঠিক আছে, দুইটার ভিতরের জিনিস কিন্তু এখন সেম। আমি রেক্টেঙ্গুলার ডাক থেকে রাউন্ড ডাক বাদ দিয়ে দেব। এই বাদ দেওয়ার কাজটা করে ফিল্টারে, আমি কতটুকু রাখবো এই শীটটার মধ্যে, এই ফাইলটার মধ্যে রেক্টেঙ্গুলার, এটা কাজ করে ফিল্টারে। তো এখান থেকে আমি ফ্যামিলি সিলেক্ট করে যদি ইকুয়াল রেক্টেঙ্গুলার ডাক থাকে, তাহলে আমার শুধু এখানে রেক্টেঙ্গুলার ডাকটি শো করবে, অন্য কোনো কিছু শো করবে না, রাউন্ড ডাক থাকবে না এখানে। তো আমি এটা ওকে দিলাম। ওকে, দেখেন রাউন্ড ডাকটা কিন্তু চলে গেছে এটা থেকে, কারণ আমি এখানে ফিল্টারে বলে দিছি যে তুমি শুধু রেক্টেঙ্গুলার ডাক যেটা মিলবে ওইটাই রাখো, বাকিটা ফ্যামিলির মধ্যে এই ঘরের মধ্যে রেক্টেঙ্গুলার ডাক যেটা মিলবে ওইটাই রাখো, বাকিগুলো রাখবে না। সো বাদ দিয়ে দিছে। আবার এটার মধ্যে কিন্তু সবই আছে। এখন এটার মধ্যে থেকে আবার ধরেন আমি ফ্যামিলি নেব, আমি ইকুয়াল দিয়ে যদি রাউন্ড ডাক দেই তাইলে রাউন্ড ডাক থাকবে, বাট এখানে আরো একটা অপশন আছে। কি অপশন আছে? আমি এখানে ডাজ নট ইকুয়ালও একটা আছে, ডাজ নট ইকুয়াল দিয়ে আমি যদি রেক্টেঙ্গুলার দেই তাহলেও বলতেছে যে রেক্টেঙ্গুলার ডাক ছাড়া অন্য যা কিছু আছে তা এখানে শো করো। ঠিক আছে, তাহলে আর আছে কি আমার রাউন্ড ডাক, ওকে দিলাম। দেখেন এখানে কিন্তু রাউন্ড ডাকটাই আছে। এইভাবে করে আপনার যদি যে কোনো ফর্মুলা এখানে নিয়ে একটা প্যারামিটার নিয়ে আপনি ফিল্টার করতে পারবেন। এখন আমরা দেখি যে আমরা যতগুলো ডাক্ট আছে সবগুলো ডাক্ট অ্যাকচুয়ালি সিলেক্ট হয়েছে কিনা, এখানে আসছে কিনা রেক্টেঙ্গুলার ডাকগুলো। হ্যাঁ, আমি এইভাবে সবগুলো সিলেক্ট করলাম, এটা ক্লিক করে ড্র্যাগ করে নিয়ে আসলাম, নিয়ে এসে আমি ধরেন এই যে লেভেল 1 এটাই ক্লিক করলাম, এই ভিউটায় যাই, দেখেন এই যে এখানে যে কালারটা চেঞ্জ হয়ে গেছে, যতগুলো ডাক্ট আছে রেক্টেঙ্গুলার ডাক্ট ছিল সব কিন্তু এখানে সিলেক্ট হয়েছে, যে কালারগুলো চেঞ্জ হয়েছে। আইসোলেট, দেখেন এতগুলো আমার রেক্টেঙ্গুলার ডাক্ট আছে টোটাল এই প্রজেক্টে আপাতত। ঠিক আছে, এবং যদি রাউন্ড ডাক্টের কথা হিসাব করি, এখানে যদি আমি সিলেক্ট করি, সিলেক্ট করে আমি এসে যাই, এই যে রাউন্ড ডাক্টগুলো আপনার এখানে আসছে। হ্যাঁ, সো সেম ভাবে সব কয়টার শিডিউল এভাবে করা যায়। আমি যদি এয়ার টার্মিনালের শিডিউলটা দেখাই যে কি কি টাইপের এয়ার টার্মিনাল আছে, এটাও তো এয়ার টার্মিনাল, এটাও তো এয়ার টার্মিনাল। হ্যাঁ, এই যে এটাও এয়ার টার্মিনাল। তাহলে আমি এখানে রাইট বাটনে ক্লিক করব, দেন এয়ার টার্মিনালে সিলেক্ট করলাম। এয়ার টার্মিনাল থেকে আমি কি কি জিনিস নেব, ধরেন ফ্যামিলি নিলাম, টাইপ নিলাম, তারপর আমি নেব সাইজ, সাইজ এখানে অবশ্য দরকার নাই তাও নিলাম। এরপরে আমি ধরেন কাউন্ট নেব, হ্যাঁ কয়টা আছে টোটাল। ওকে, দেন এটাকে আমরা এখন একটু সাজাই, এটা সিলেক্ট করে আমি প্রথমে ধরেন ফ্যামিলি দিলাম, আইটেম সিরিজটা উঠাই দিই শুরুতে, দেন টাইপ। ঠিক আছে, এটা দিলাম, ওকে দেই। এখন দেখেন সবগুলা ঘরে আছে, আপনার দেখতে হবে যদি সবগুলো ঘরে ডাটা থাকে, কোনোটা ভেরিয়াস না থাকে, তার মানে মনে করবেন যে আপনার
শর্টিং গুলো ঠিক আছে। এখানে দেখেন আমার ডিএলকিউ 300 আছে টোটাল 41টা, এবং ডিএলকিউ 425 ইন্টু 350, এই সাইজটা আসছে মূলত আপনার কানেক্টর সাইজ। হ্যাঁ, তো এখানে সাইজটা রাখার দরকার নাই। আমি সাইজটা চাইলে এখান থেকে যদি হাইড করে দেই তাহলে এখানে শো করবে না। আবার যদি চাই যে না আমি একদম এখান থেকেই বাদ দিয়ে দেবো, সেই ক্ষেত্রে এখান থেকে সিলেক্ট করে আবার এটা ক্লিক করলে বাদ হয়ে যাবে। হ্যাঁ, আর এই দিক দিয়ে হলো আপনার আপ অ্যান্ড ডাউন করে এই সিরিয়ালটা, তো কাউন্টটা তো নিচেই থাকবে এইভাবে। এখানে দেখেন চলে আসছে। এখন আমি যদি এটা সিলেক্ট করে আমি আরো কোনো ভ্যালু নিতে চাই, এয়ার টার্মিনাল আমি এইটা নিছি আর নিছি কাউন্ট। সো আমি যদি চাই যে ফ্লো নিতে, প্রত্যেকটা কোন এয়ার টার্মিনালের ফ্লো কত, আমি তো প্রত্যেকটাই ফ্লো দিছি। সো এখান থেকে আমি আবার এই যে ফ্লোর থেকে ফ্লোটা নিয়ে আসলাম। ওকে, যে ফ্লো 500 করে দিছিলাম প্রত্যেকটায় এবং রিটার্নে দিছিলাম 700 করে। তো এইভাবে করেও এখান থেকে করা যায়। আমি যদি চাই যে যে কোনো একটা আমি শো করব না, ধরেন আমি এই একটা স্পেশাল জিনিস আছে, এই চারটা, এখন কিন্তু এই চারটা সিলেক্ট আছে। হ্যাঁ, আমি এই দুইটা সিলেক্ট করে যদি এসে যাই, দেখেন এগুলো সিলেক্ট হয়েছে, তার মানে কি এই কয়টা এই শিডিউলের মধ্যে চলে আসছে। কিন্তু ধরেন এই চারটা আমাদের স্কোপে না, আমরা মডেল করছি বাট এই চারটা আমাদের স্কোপে না, সেই ক্ষেত্রে আমরা কি করব? আমি ধরেন এভাবে সিলেক্ট করলাম, বা একটা একটা করে আপনি সিলেক্ট করলেন আপনার মতো করে, সিলেক্ট করে এই এয়ার টার্মিনালটা রাখলাম। এখানে ধরেন এই যে কমেন্টস আছে না, কমেন্টের মধ্যে আপনি লিখে দিলেন আউট অফ স্কোপ, এটা আমাদের স্কোপে না। তাহলে আমি আবার এয়ার টার্মিনালে যাই, এখনো তো 41-28টা আছে যেটা শুরু থেকেই ছিল। আমি এখান থেকে কমেন্টসটা অ্যাড করলাম। হ্যাঁ, কমেন্টসটা অ্যাড করার পরে ফিল্টারে যাব, এই হলো কমেন্টস। কমেন্টসের মধ্যে আমি যদি এখন ডাজ নট ইকুয়াল দেই, দেন এখানে আউট অফ স্কোপ ধরাই দেই, তাহলে এই চারটা বাদে বাকিগুলো এখানে থাকবে। হ্যাঁ, ওকে দেই, দেখেন 39 আছে। আর যদি আমাদের এখানে যদি আমি ইকুয়াল দিতাম তাহলে এই দুইটা থাকতো। এখন এই দুইটা সিলেক্ট করেন, দেখেন এই কয়টাই সিলেক্ট হচ্ছে, চারটা। আবার এখানে আইসা আমি সেই আউট অফ স্কোপ, এখানে কমেন্টসটা ডাজ নট ইকুয়াল আউট অফ স্কোপ ধরাই দেই, এটা সিলেক্ট করে এখানে যান, দেখেন এই চারটা বাদে বাকি সব এয়ার টার্মিনাল কিন্তু সিলেক্ট হয়েছে। ঠিক আছে, এই সেম ভাবে সব জিনিসের শিডিউল করা যায়, যেটা আপনি এভাবে সিলেক্ট করতে পারবেন এবং এখানে নাম আসবে, এই ডাটাগুলো আছে, সবগুলো শিডিউল করার সিস্টেম একই রকম। ঠিক আছে, ভাই একটা কোশ্চেন করবো? হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর। ভাই আমি যদি আমার স্কোপের ভিতরে যেগুলো আছে এবং আউট অফ স্কোপের ভিতরে যেগুলো আছে আমি একই শীটের ভিতরে রাখতে চাই, শুধু এখানে কমেন্টস থেকে আমি দেখে নিব যে এগুলো আমার আউট অফ স্কোপ, এটা তো রাখা যাবে মনে হয় না? এটা তো খুবই ইজি। ধরেন আপনি এখান থেকে এই শর্টিং আইসা, মানে এখন ধরেন আমার এখানে এই এটা থেকে আমি বাদ দিয়ে দিলাম। হ্যাঁ, নান করে দিলাম, কোনো ফিল্টার নেই, আমার সবগুলোই থাকবে। এখানে ভেরিয়াস আসছে কারণ এই 41টার মধ্যে বা এই 28টার মধ্যে আপনার আউট অফ স্কোপও আছে আবার খালিও আছে, রাইট? এই ক্ষেত্রে আপনি কি করবেন, এখানে আর একটা কমেন্ট অ্যাড করবেন, এই যে দেন বাই এখানে আপনি কমেন্টস অ্যাড করবেন। ঠিক আছে, দেন ওকে। এখন দেখেন এই যে সাপ্লাই আচ্ছা ডিএলকিউ 339টা হলো আমাদের স্কোপে এবং দুইটা হলো আউট অফ স্কোপে আছে। ঠিক আছে, এইভাবেও দেখা যাবে। আচ্ছা, ঠিক আছে। আর ভাই আরেকটা কোশ্চেন হলো ওই হ্যাঁ ডাক্ট নিয়ে। হ্যাঁ আমরা ডাক্টের লেন্থ আর ফ্লো রেট অনুযায়ী কিছু কিছু যেমন কিছু ডাক্ট আছে আপনার 22 গেজি শীট ইউজ হয়, কিছু আছে 18 গেজি, কিছু আছে 20, এরকম। তো ওই অনুযায়ী আমি লেন্থটা কিভাবে সেগ্রিগেট করতে পারি? এটা কি ডিজাইনই আমাকে ডিফাইন করে দিতে হবে? এটা তো অ্যাকচুয়ালি লেন্থ না, এটা হলো আপনার ইসে করে ওই ডাক্টের সাইজ অনুযায়ী এই জিনিসটা ডিফাইন করে, যে জি ধরেন জি, আপনার হ্যাঁ হ্যাঁ right. আহ, আহ, কত 750-এর নিচে মেবি 22 গেজ বা 18 গেজ এরকম কোনো একটা ফর্মুলা আছে। হ্যাঁ, লেটস সি, দেখি আমার কাছে আছে মনে হয় ফর্মুলাটা, একটু না দেখতেছি দাঁড়ান। স্যার এটা মনে হয়
12 ইঞ্চি যদি উইডথ হয় সেক্ষেত্রে 26 গেজ, 30 ইঞ্চি হলে 24 গেজ, এরকম একটা স্ট্যান্ডার্ড আছে। হ্যাঁ, ওইরকম একটা স্ট্যান্ডার্ড আছে। আচ্ছা, বেলো যেটাই হোক, আমরা জাস্ট এখানে দেখতে চাচ্ছি যে আসলে ওইটা সেগ্রিগেট করা যায় কিনা, যে আমার এত গেজ সেটা এতগুলো লাগবে বা এরকম স্কয়ার মিটার লাগবে, এই জাস্ট এটা দেখার এখানে জন্য। একটা ফর্মুলা আছে, হ্যাঁ, এই ফর্মুলাটা আমি দেখাই দিই আপনাদের, আমি দিয়ে দেব এখানে। এখানে আমার তখন ডিফাইন করতে হবে যে কোনো একটা সাইজ, মানে ধরেন আমার 750 পর্যন্ত হইল 0.6 mm শীট ইউজ হয়, ঠিক আছে। আমি 22 গেজের থিকনেসটা আমার ঠিক মনে নাই এই মুহূর্তে। আর 750 থেকে 1100 mm পর্যন্ত ইউজ হয় হলো 0.8 mm শীট। আর 1151 থেকে 1325 পর্যন্ত হয় হলো অন, এবং এর উপরে যা আছে তা হয় হলো 1.2, ঠিক আছে। এটা হলো আপনার ধরেন এই যে আমরা এখানে সাইজিংটা করলাম না, ধরেন এটা আমি একটা ডাক্ট এখানে তৈরি করলাম, হ্যাঁ। এই লেন্থ এবং উইথ যে কোনো একটার সাইজই যদি ধরেন আমার 750-এর উপরে উঠে যায়, মানে ওই ফর্মুলাটার মধ্যে পড়ে, তখনই আমাকে ওই গেজের ডাক্ট সিলেক্ট করতে হবে। ওকে, মানে ম্যাটেরিয়াল সিলেক্ট করতে হবে। এখন তাহলে আমার এখানে আলাদাভাবে আমাকে ডিফাইন করতে হবে। কি ডিফাইন করতে হবে? এখান থেকে আমার নিতে হবে উইথ এবং হাইট। আমি এরিয়া এবং লেন্থটা নিচের দিকে নিয়ে আসি, হ্যাঁ, নিচে নিয়ে আসলাম। এই হলো উইথ এবং হাইট। এর মাঝখানে আমাকে আরেকটা ফর্মুলা আনতে হবে, ঠিক আছে, যে বিগার সাইজ, এইটা থেকে বড় সাইজ কোনটা, হ্যাঁ। তাহলে আমি ফিল্টারে যাই, ফিল্টারে যাওয়ার পরে দেখেন এখানে একটা আছে অ্যাড ক্যালকুলেটিং প্যারামিটার। ওকে, এটা সিলেক্ট করে আপনি এখানে লিখবেন, একটা প্যারামিটার দিবেন বিগার সাইজ। বিগার সাইজ এটা আপনার নাম্বারই থাক। ভাই গ্রুপে একটা লিস্ট দিছিলেন। হ্যাঁ, দাঁড়ান, দেখতেছি। হ্যাঁ, বিগার সাইজ। সো এরপর আমি এখানে একটা ফর্মুলা দেব। ফর্মুলাটা হলো এরকম, ইফ উইথ লেস দেন হাইট কমা হাইট কমা উইথ, এটা ওকে। এটা নিচে যদি না নেয় তখন একটা নোটিফিকেশন দেয়, ওকে দেই। এখন দেখেন এটা 300 সো এখানে 300 আসছে, মানে একই তো সাইজ। এটা ছিল কত 400 এটা আসছে 900, মানে বড় সাইজটা ধরছে না এখানে। এটাকে আমি আরেকটু উপরে উঠাই দিই, এই যে বিগার সাইজটা এই যে উপরে, এখন দেখেন এখানে আছে, হ্যাঁ। আমি হাইটের পরে নিয়ে আসি। তাহলে এখন দেখেন এই যে 400 এখানে 900 ধরছে, বড় সাইজটা ধরছে প্রত্যেকটার। বড় সাইজটা এখানেও থাকতে পারে এখানেও থাকতে পারে, কিন্তু এই দুইটা ঘরের মধ্যে যেটা বড় ওই জিনিসটাই কিন্তু এখানে নিয়ে আসছে, রাইট। জি। এরপরে আমার একটা ফর্মুলা আছে, মমিন এখানে দিছে, ওটা পরে আসতেছি, হ্যাঁ, মোমেন এটা পরে যাচ্ছি। এরপরে একটা ফর্মুলা আছে, এই ফর্মুলাটাই হলো আমার মেইন কাজ করবে, হ্যাঁ। এটাকে আমরা ধরেন এই জিনিসটাকে বিগার সাইজকে আমরা সি দিয়ে মেনটেন করি আপাতত, হ্যাঁ, আমার ক্যালকুলেশনের সুবিধার জন্য। এখান থেকে আসবে, এটাকে আমরা এই বিগার সাইজটাকে রিনেম করব সি দিয়ে, হ্যাঁ। ওকে, এই যে সি। তাহলে এখানে আসলে এই বিগার সাইজ এটাকে একটু আগে এটা নেওয়া উচিত ছিল, এখানে সি দেওয়া উচিত ছিল। আচ্ছা, আবার এটাকে বাদ দিই, বাদ দিয়ে আবার করি, হ্যাঁ। এখানে আমি সি লিখবো বিগার সাইজ, দেন ফর্মুলা হলো এটা। এটা কিন্তু নিচ্ছে না এখন। সো ইফ উইথ হাইট দেন, এটা অবশ্যই নেওয়ার কথা, আগে কেন নিল? আগের ফর্মুলা আর এখনকার ফর্মুলা তো, এটা সিলেক্ট করে মডিফাইতে যাই, এখান থেকে আমি নাম চেঞ্জ করে দিচ্ছি, হ্যাঁ, এটা। ওকে, ওকে, এটা আসলো, হ্যাঁ।
এখন আমাকে আরেকটা ফর্মুলা অ্যাড করতে হবে। এই ফর্মুলাটা একটু অন্যরকম, একটু বড় ফর্মুলা। এটার জন্য আমাকে ধরেন আরেকটা ফিল্টারে গিয়ে আরেকটা নিতে হবে। এটা হলো ডাক্ট শীট থিকনেস। ওকে, এটা দিলাম। এইটার ফর্মুলাটা একটু বড়, এরকম। হ্যাঁ, এক্সেলে যে আমরা ইফ ফর্মুলা লিখি না, ওই রকম। তো ওকে দেই, এটা নেয় নাই। সি এই তো আছে সবগুলো, এখানেও সি আছে। তো যদি আমি এটা বাদ দিয়ে এখান থেকে সি সিলেক্ট করি, এটা বাদ দিয়ে ডিলিট করে এখান থেকে আবার সি সিলেক্ট করি, এটা বাদ দিয়ে এখান থেকে সি সিলেক্ট করি, এইভাবে করে আমাকে হয়তোবা সবগুলোতে সি সিলেক্ট করতে হবে। হ্যাঁ, না হলে যে এরকম আসবে যে এটা একটা ব্যাড স্টেটমেন্ট হয়েছে, এটা ঠিকভাবে স্টেটমেন্টটা হয় নাই। ইন্টিজার, এখানে কি স্পেসের জন্য এরকম হচ্ছে কিনা, মাঝখানে মাঝখানে যে স্পেস গুলো? না না, এটা তো আমি কপি পেস্ট করেই দিছি। সো এটা আমার লেন্থ। আচ্ছা, এই সিটা ধরে একটু মডিফাইতে যাই, এটা লেন্থই আছে। সো এটা তো নেওয়ার কথা ছিল। আবার তৈরি করি তো, থিকনেস এটা দিলাম, এখান থেকে নাম্বারই থাক, নিচ্ছে না। এটা কোনো একটা কাহিনীতে আটকে গেছে আর কি। হয়তো বা আপনার এই সবগুলা সি আমার এখান থেকে বাদ দিয়ে এই সিটা সিলেক্ট করাইতে হবে, এরকম কিছু একটা হইতে পারে। এটা হয় মাঝে মধ্যে। বেশি সি নাই। হ্যাঁ, দেখি একটু ট্রাই করি এভাবে হয় কিনা। ডিলিট করলাম, এখান থেকে আমি ফর্মুলা যেটার সাথে আমি লিঙ্ক করবো ওইটা ধরাই দিলাম। যদি কলটা কেটে যায়, সাথে সাথে আবার সেম লিঙ্কে আপনারা অ্যাড হবেন। হ্যাঁ, হ্যাঁ, ওকে। তাহলে আমি এভাবে করে এগুলো ধরাচ্ছি। হ্যাঁ, দেখি ফাইনালি কি দাঁড়ায় আর কি। রেকর্ডটা আসলো, ওকে দেই, এবারও নিচ্ছে না। তার মানে কোনো একটা জায়গায় একটা প্রবলেম হয়েছে। এটা আচ্ছা, মানে সিস্টেম এরকমই করে। এই ফর্মুলাটা কেন এই মুহূর্তে কাজ করতেছে না আমিও আসলে বুঝতেছি না। হচ্ছে না। হ্যাঁ, সিস্টেম এটাই। এখন যদি ধরেন এটাও না হয়, সেই ক্ষেত্রে আর একটা ওয়ে আছে। আর একটা ওয়ে আছে কি, আপনারা এখান থেকে জানেন যে আমি এখান থেকে আরেকটা প্যারামিটার অ্যাড করতে পারি। হ্যাঁ, এই যে নিউ প্যারামিটার অ্যাড করবেন, ধরেন ডাক্ট থিকনেস। ঠিক আছে, ডাক্ট থিকনেস। দেন এটাকে আপনারা ধরেন নাম্বার বা টেক্সট দিয়েও লিখতে পারেন, টেক্সটও দিতে পারেন। হ্যাঁ, টেক্সট, এটা টেক্সট আকারে থাক। ওকে, সো ডাক্ট থিকনেস ওকে, যেখানে চলে আসলো। এখন আমার 300 × 300 যদি হয়, সেই ক্ষেত্রে কত? এই যে মমিন দিছে যেটা, সেটা হলো, সে আবার দিছে আপনার ইসে ইঞ্চিতে। ঠিক আছে, সো যদি 12 গজের মানে 12 ইঞ্চির কম হয়, অর্থাৎ 300 মিলিমিটারের মধ্যে হয়, সেই ক্ষেত্রে হবে 26 গেজ। তাহলে এখানে আপনারা লিখে দিতে পারেন 26। তো যতগুলো 300 × 300 আছে সবগুলো 26 হবে, এবং এখানে আছে 900, বড় যেহেতু 900 হইলে আমার এখানে দেখতে হবে আপনার এটার সাইজ কত হবে। 900 কি অটোমেটিক করা যাবে? অটোমেটিক করার জন্য তো ট্রাই করলাম, কিন্তু ওই যে ফর্মুলাটা নিচ্ছে না।
ঠিক আছে, এখানে এক্সেল এর মতো ফর্মুলা দেওয়া যায়, সেটাই তো আমি দেখাইলাম এতক্ষণে, কিন্তু এটা নিচ্ছে না। আমি যদি এই যে থিকনেসটা এখানে এই ফর্মুলাটাই বসাইতে পারতাম, এটা এনি হাউ এটা নিচ্ছে না এখন। মানে এটা কি এরকম হতো যে ধরেন মানে 12 ইঞ্চি পর্যন্ত সে হ্যাঁ হ্যাঁ 26 হ্যাঁ, গেজ অটোমেটিকলি। এই যে লেখা আছে দেখেন 750 পর্যন্ত হলো 0.6 mm, 750 থেকে 1150 হলো 0.8 mm, ঠিক আছে। এইভাবে হয়, হয় না তা না, হয়, কিন্তু আই ডোন্ট নো যে এটা কেন এই মুহূর্তে নিচ্ছে না। আমার মনে হয় ভাই এটা ওই যে যে বিগার যে সাইজটা দিছেন না, হ্যাঁ, ওইখান থেকে ওটা চেঞ্জ করে কি ডিলিট করে কি আবার নতুন করে নিয়ে আচ্ছা, দেখবেন কিনা। এটা ডিলিট করি। ঠিক আছে, এখানে আসলাম, এটার ধরেন সাইজ দিলাম সি, এটা হবে হলো লেন্থ, এবং এই ফর্মুলাটা হবে হলো ইফ উইথ হাইট। ঠিক আছে, দেখেন এখানে কিন্তু ফর্মুলাটা নিয়ে নিছে, তাই না, এই যে বড় সাইজটা নিয়ে নিছে। আমি আপাতত এখান থেকে এই ডাক থিকনেসটা আপনার ধরেন বাদ দিই, এই প্যারামিটারটা টোটালি, এবং আমি নতুন করে আবার প্যারামিটার নেই একটা, ফরম্যাটিং, সরি ফিল্টার, এই প্যারামিটার ডাক থিকনেস, এটাও লেন্থই হবে। দেন এখানে হবে হলো এইটা আমি এখানে দিলাম, দেখেন দিচ্ছে না, কোনো একটা প্রবলেম হচ্ছে, যার কারণে অ্যাকচুয়ালি এটাই ঝামেলাটা করতেছে। ভাই সামনে কি ব্র্যাকেটের জন্য হচ্ছে এরকম? না, ব্র্যাকেটের জন্য না আসলে। উম, একটু দেখি আমার আলাদা একটা, না এটা সময় লাগবে। আচ্ছা, এটা আমার কাছে আরেকটা ফাইল আছে, আমি একটু এটা দেখে দেখাবো, এটা করা যায়, হ্যাঁ এটা করা যায়, আমি এর আগে করছি এটা, সো এটা আমি দেখাবো না। তবে আপনাদের জন্য যেটা প্র্যাকটিস থাকবে সেটা হলো এই এয়ার টার্মিনালটা করবেন, ডাক্ট করবেন, ডাক্টের ফিটিংটাও করবেন, মাথা কাটাবেন যে ডাক্টের ফিটিং এর এরিয়া বের করা যায় না, কিছু কিছু এরিয়া আসে না, হ্যাঁ ওটা অনেক ডিফিকাল্ট একটা জিনিস, কিন্তু আপনারা জাস্ট কোয়ান্টিটিটা আপাতত জেনে রাখেন, কোয়ান্টিটিটা কিভাবে করতে হয়, শর্টিং মর্টিং ভাই করে। এখানে প্রশ্ন করতে যাচ্ছিলাম হ্যাঁ যে এই যে এখানে যে এই যে এখানে যে সাইজ আছে, হ্যাঁ হ্যাঁ সাইজ আর লেন্থ আছে। এখন এই এখানে যে এরিয়াটা বের হচ্ছে এটা কি এই সাইজ আর লেন্থ গুণ করে ওইটা দিয়ে এরিয়া বের করছে না? হ্যাঁ, এই যে আমি আচ্ছা এখানে আপনার এই যে ক্যালকুলেশনটা এখানে যে করলাম, এই জিনিসটা যে দেখাইলাম যে এটার এরিয়া টোটাল এত হয়, এইটাই তো এখানে করছে। ঠিক আছে, আমরা আবার ওই যে দুটা ছবি দিয়েছি ফর্মুলা, এখন আমরা যদি ওই ফর্মুলা দুটা ইনপুট করতে চাই যে এখানে এটার আগের দুইটা, হ্যাঁ যে এই দুইটা, হ্যাঁ, এটা হচ্ছে এই যে এটা হচ্ছে স্টেট ডাক্টের ফর্মুলা এটা। এই আর ওই যে এই এরপরে স্টেট ডাক্টের ফর্মুলা আপনি একটা হিসাব করেন না, এই যে আপনি শুরুতে যেটা হিসাব করলেন 11 পয়েন্ট সামথিং, জি ঠিক জি আছে, ওই জিনিসটা তো এই ফর্মুলা থেকেই আসছে। আমি এইটাই এখানে জাস্ট পেরিমিটার ইনটু লেন্থ। এইটা এটা এখানে এই সেম ফর্মুলা দিয়েই তো আপনার ওই যে 11, আপনারও 11.36 আসছে, আমারও রিপিটেও 11.36 আসছে, এ তো সেম ফর্মুলাই। এরপর যে রেডিউসারটা যান হ্যাঁ, পরের পিকচারটা, হ্যাঁ হ্যাঁ রিডিউসার আম- পারবেন না রিপিটে, রিডিউসার সবটাই হবে না, কিছু কিছুটাই হইতে পারে, কিছু কিছুটা না হইতে পারে। সো এটা কোনো সিস্টেম আছে যে এটার সিস্টেম হইলো একটা থাম্ব রুল ধরে নেবেন, ঠিক আছে, একটা থাম্ব রুল ধরে নেবেন যে এইটার জন্য এত। ইনপুট দেওয়া যাবে না ফর্মুলা? ফর্মুলা দেওয়াটা এটার জন্য অনেক টাফ, আপনার ফ্যামিলি এডিটিং শিখতে হবে, ফ্যামিলি বানানো শিখতে হবে, ঠিক আছে, অনেক প্যারামিটারগত অনেক ঝামেলা আছে এটার জন্য। সো এত ঝামেলার মধ্যে এখন যায়েন না, এটা মাথার মধ্যেই নিতে পারবেন না, ঠিক আছে। সো আপাতত জাস্ট, এবং আপনি দেখেন এটাও অ্যাকুরেটলি কখনোই এটাও দিতে পারবে না আপনাকে এই ভ্যালুটা, একদম 100% একুরেটলি এটাও দিতে পারবে না, কারণ আপনার দুই সাইডে তো দুইটা সাইজ আছে, তাই না, আপনার দুই সাইডে দুইটা সাইজ আছে, সো একটু এদিক সেদিক হবেই, যার কারণে এটা আপনারা যেটা করবেন, একটা থাম্ব রুল ইউজ করতে পারেন, অথবা আপনার মোবাইলে অনেক ধরনের অ্যাপ আছে ডাক্তের, এই, থাম্বনেলটা কি হ্যাঁ, এগুলোর জন্য আপনারা কি থাম্বনেল ইউজ করেন সেটা? ধরেন আপনার যা ডাক্তার আছে তার 20% বা 10% এক্সট্রা ধরবেন এই ফিটিং এর জন্য,
ঠিক আছে, এরকম। অথবা আপনার যতগুলো ফিটিং আছে এক একটার জন্য 1 স্কয়ার মিটার করে ডাক্ট আলাদাভাবে কনসিডার করে নেবেন। এরকম আর কি অনেকই আছে, ব্যাপার আছে। এটা আপনার এই মুহূর্তে মাথা ঘামানোর দরকার নাই, ওইটা ইঞ্জিনিয়ার যারা আছে তারা করে দিবে, ঠিক আছে। সো ভাই তাহলে স্ট্রেট ডাক্টের ক্ষেত্রে আমরা কত পার্সেন্ট এক্সট্রা ধরতে পারি? আমরা নর্মালি 10% এর মধ্যেই ধরতাম। এটা আসলে না ভাই, অনেক কিছু কনসিডার করে। যেমন ধরেন ক্লায়েন্ট কেমন মেন্টালিটির সেটার উপরেও নির্ভর করে। কারণ কিছু কিছু ক্লায়েন্ট আছে না, সাইটে এসে অনেক গ্যাঞ্জাম করে, না এটা এখানে না ওইটা ওখানে দাও, এটা এইভাবে না ওইভাবে করো, ঠিক আছে। এখন ভাই বস এখানে আবার একটা প্র্যাকটিক্যাল বলি আমি। বস ইজ সেটা অলওয়েজ হচ্ছে কি, রাইট, ঠিক আছে। তো ওই জায়গাটায় হয়তো বা আপনার 20% ধরতে হবে। আর যদি না ক্লায়েন্ট আপনার ডিজাইন যেভাবে আছে এইভাবেই হবে, এরকম ক্লায়েন্ট হয়, সেই ক্ষেত্রে আপনার 10% ধরলেই হয়তো বা এনাফ। ভাই প্র্যাকটিক্যালি আমরা যেটা করি মানে এই সূত্র দিয়ে তো একটা করি, কিন্তু এটা অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালের সাথে কোনোভাবে মিলে না, বুঝছেন। মানে আমি কয়েক মাস আগে এক জায়গায় আমার একটা প্রজেক্টের মধ্যে দেখি যে 70 স্কোয়ার ফিট ডাক লাগবে। হ্যাঁ, মানে এটা আমি একদম মানে সাইটে ওখান থেকে মাইপে বের করছি যে আমার 70 স্কোয়ার ফিট, সরি, বের করছিলাম বোধ 60 স্কোয়ার ফিট, কিন্তু পরবর্তীতে প্র্যাকটিক্যালি ওটা 100 পারে আরো বেশি স্কোয়ার ফিট লাগছে, 140 স্কোয়ার ফিট লাগছে। মানে আমি পুরো বোকা হয়ে গেছি যে আমি মাইপা দেখলাম এটা তো আর মানে ডিজাইনের না, এখানে যেটা দেই, এখানে যে আমরা যেটা হিসাব করি এটার থেকে অনেক বাড়ে। আর এই যে আপনার এলবো টি এগুলোতে প্রচুর ডাক খায়, প্রচুর শীত খায়। মানে এটা যে একদম প্র্যাকটিক্যালি কাজ যারা করায় ওরা একমাত্র বুঝে, এছাড়া একদম বোঝা যায় না এটা। ভাই এইখানে শীট বেশি খায় এরকম না, আসলে 4 ফিট বাই 8 ফিট শীট আপনি যখন এলবোর জন্য কাটতে যাবেন তখন অনেক পরিমাণ ওয়েস্টেজ হয়, সেজন্য ওটাই প্রবলেমটা হচ্ছে। বলতেছি, ওটাই তো বলতেছি যে এটাতে এই ফিটিংস গুলোতে প্রচুর হ্যাঁ, শীত। সেই জন্য কথা যে যদি প্র্যাকটিক্যালি যদি একটা পার্সেন্টেজ পাওয়া যেত যে না আমরা 30% থাম্ব রুল হিসেবে ধরে নিব, সেটা আমাদের জন্য আর কি বেটার হতো যে না আমরা চোখ বন্ধ করে আমি 30% ধরে দিলাম। সিনিয়র কয়েকজনের কাছে জিজ্ঞেস করছি ওইরকমই বলে, মানে 30% এর বেশি যায় না, বলে 30% পর্যন্ত ধরলে হয়। আচ্ছা। ওকে, তাহলে আপনাদের জন্য আহ এই এই ভিডিওগুলো কিন্তু অলরেডি দিয়ে দেওয়া আছে, আজকে তো লাইভ করাইলাম। বাট রেকর্ডিং এর মধ্যে আপনার পাইপ, কেবল ট্রে, লাইট এই সব কটার ভিডিওই দিয়ে দেওয়া আছে, হ্যাঁ। আপনারা যেটা করবেন ওই ভিডিওগুলো দেখবেন এবং এই প্রত্যেকটা আইটেমের ধরেন পাইপ, ডাক্ট, কেবল ট্রে এই সব কিছুরই এটার মধ্যে সবকিছুই মডেল করা আছে এই ফাইলটার মধ্যে, হ্যাঁ। পাইপটা নাই, পাইপটা নিজেরা কিছু মডেল করে নেন। আপনারা একটা বিওকিউ তৈরি করবেন পুরোটা, হ্যাঁ। প্র্যাকটিস করতে হবে এটা নিয়ে অনেক। মানে আমি দেখাই নাই ওইটার মধ্যে, অবশ্য রেকর্ডিং এর মধ্যে সবটাই দেখানো আছে। সো রেকর্ডিং দেখে দেখে প্রত্যেকটা জিনিস প্র্যাকটিস করেন যে কিভাবে কি হয়েছে, কোথায় কি হয়েছে, হ্যাঁ। আর যেটা মনে করেন দেখাই নাই তাও একটু ক্লিক করে দেখেন যে এই জায়গায় ক্লিক করলে আসলে কি হয়। যদি বলেন যে না আউলে গেছে, কন্ট্রোল জেড তো আছেই, কন্ট্রোল জেড দিয়ে আবার আগের জায়গায় চলে আসবেন। ভাই আরেকটা কোশ্চেন করে নেই। হ্যাঁ বলেন। আমি ওই শিডিউল থেকে যে গেজ অনুযায়ী আর কি শীটের থিকনেস অনুযায়ী সিলেক্ট করে যদি আমার যে যতটুকু সেগমেন্ট আলাদা আলাদা থিকনেস ওইটা কি কালার চেঞ্জ করে দিতে পারবো না ড্রয়িং এ ওইখান থেকে? করা যাবে, করা যাবে। ওইটা নেক্সট ক্লাসে দেখাই দিব না, হ্যাঁ। ওইটা ওই নেক্সট আচ্ছা ক্লাসে ঠিক আছে। বলতে আর এই ইনসুলেশনের তো সেমই তাই না? এই ডাক্টের যে ইনসুলেশনের বিওকে। সেমই, দাগ যতটুকু আছে ইনসুলেশন তো ততটুকুই আসে, হ্যাঁ। একই তো, চারো সাইড দিয়েই করে। আচ্ছা ভাই আমাকে আরেকটা ইনিশিয়াল লেভেলের একটা জিনিস দেখাই দিবেন, এটাতে আমি আমি একটু কনফিউজড হয়ে যাই। ওই যে আপনার আইসোলেশন আর হাইট এগুলো একটা কাজ করার পরে আমি আইসোলেশন করতে পারি কিন্তু আবার যেটা আইসোলেশন অফ করব সেটা করতে পারি না, হাইট করতে পারি, এগুলো নিয়ে একটু ঝামেলা হয়। আচ্ছা, নর্মাল জিনিস, এই যে ধরেন আমি এটা সিলেক্ট হ্যাঁ করলাম, হ্যাঁ। এই চশমা, হ্যাঁ। এই চশমার মধ্যে যদি আইসোলেট এলিমেন্ট দেই তাহলে যে কয়টা সিলেক্টেড আছে শুধু এই কয়টাই থাকবে। এবং এখান থেকে সিলেক্ট করে আমি রিসেট টেম্পোরারি হাইড আইসোলেট দিলে আবার আগের মতো হয়ে গেল। যদি একটা অবজেক্ট অনেকক্ষণের জন্য হাইড করে রাখতে চাই তারপর আবার একটা আইসোলেশন করি, অনেক সেক্ষেত্রে কি সে অনেক সময়ের জন্য সে করতে চান যদি ওইরকম হয়, সেই ক্ষেত্রে আপনাকে এই ম্যানুয়ালি হাইড করতে হবে, ইএস, ঠিক আছে। এটা সিলেক্ট করে ধরেন এটার আমি হাইড করব, এই যে এখান থেকে সিলেক্ট করে হাইড ইন দ্য ভিউ এলিমেন্ট হাইড এটা করে দিলেন, হ্যাঁ। এটাকে যদি এখন আনহাইড করতে চান সেই ক্ষেত্রে আপনাকে এই লাইট জ্বালাইতে হবে, রিবেল হিডেন এলিমেন্ট, এটা সিলেক্ট করে
এই যে দেখেন এই জিনিসটা, এটা সিলেক্ট করার পরে দেন এই আনহাইড করলেন, দেন চলে আসলো আবার। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ভাই ওই যে বিএস দিয়ে না যে ইয়া করেন, এই যে মানে ইয়ে সিলেক্টেড অবজেক্টে ইএসআর 3D এটাই। দেখার, মানে একটা 3D তে একটা পার্টস একটা অবজেক্টকে সিলেক্ট করে শুধু ওইটারে 3D তে দেখার জন্য বিএস দিলে না হয় এটা কমান্ড। বিএক্স এই যে এখানে যে সেকশন বক্স বিএক্স। এই আচ্ছা এই যে এখন এই পর্যায়ে থেকে যদি আমি আবার মানে আগের পর্যায়ে যেতে চাই বা পুরোটারে দেখাতে চাই, সেক্ষেত্রে কমান্ড এই যে সেকশন বক্স থেকে এই চেক মার্কটা উঠাই দিবেন। আচ্ছা, এটা আমার সমস্যা ছিল বারবার। ইয়া বিএক্স দিলে হচ্ছে ওই শুধু সিলেক্টেড জায়গাটা ইয়া হবে। হ্যাঁ আচ্ছা, আর এখন যে সেকশন বক্স উঠে দিলে আবার আগের মতো হবে। রাইট, ঠিক আছে। একজন ভাই কেবল আসছে, বাট আমাদের ক্লাস অলমোস্ট শেষ আজকে, 1 ঘন্টার বেশি হয়ে গেছে। সো রেকর্ডিংটা দিয়ে দেব, ঠিক আছে? আপনারা রেকর্ডিং ওই ওয়েবসাইটেও রাখা আছে সবগুলো, তো প্রত্যেকটা ভিডিও দেখে প্র্যাকটিস করেন। ওখানে আরো ডিটেলস ভাবে দেখানো হয়েছে, কারণ এটা আসলে অনেক বড় একটা চ্যাপ্টার, অনেক ক্লাস চলে যাবে এটা নিয়ে। যার কারণে আমি আজকে মেইন কনসেপ্টটা আপনাদের বুঝাই দিলাম যে কিভাবে কাজ করে। সো আর ওখানেও ডিটেলস দেখানো আছে, ওখানে সবগুলো আইটেমই দেখানো আছে। হ্যাঁ, ওখানে 3টা ভিডিও আছে মনে হয়। ইলেকট্রিক্যাল আর কিছু দেখাবেন না মনে না দেখাবেন? ইলেকট্রিক্যাল মোটামুটি আমাদের যে কয়টা জিনিস আমরা মডেল করি, এই কয়টা জিনিস আমাদের তৈরি করা শেষ ওখানে। হ্যাঁ, ইলেকট্রিক্যালের লাইট সকেট, সুইচ সকেট, এগুলো মোটামুটি শেষ। আপনারা প্র্যাকটিস করেন, যদি কোথাও আটকে যান সেই ক্ষেত্রে তো আমি আছি। ঠিক আছে? ভাই ইলেকট্রিক্যালের ওয়্যার লেন্থ কি বিওকিউ তে আনা যায় না, এখান থেকে? এইটা পাইনি, আমি এখনো পারি না ভাই। ইলেকট্রিক্যাল এটা তো খুবই টাফ। খুবই টাফ। হ্যাঁ কোয়ান্টিটি, হ্যাঁ, ওয়্যার কতটুকু লেন্থ লাগবে, কোন সাইজের কতটুকু লাগবে। তারপর হচ্ছে পাইপের লেন্থ। পাইপের লেন্থ তো আপনি পাবেনই, পাইপের লেন্থ তো ডাক যেভাবে বের করছি সেম ভাবেই ওইটা দেখানো আছে, রেকর্ডিং এ দেখানো আছে, ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। ঠিক আছে, তাহলে আজকের জন্য শেষ করি, কালকে তো আবার অফিস আছে সবারই। ওকে, তাহলে আচ্ছা ভালো ঠিক থাকেন আছে সবাই। ভাই। ওকে, আসসালামু আল্লাহ আলাইকুম। হাফেজ। আল্লাহ হাফেজ।